পড়েছি গো। বেরিয়েছিলাম মানে আজকে হাটে গেছিলাম, সিঙ্গারা টিঙ্গারা নিয়ে এলাম। আজকে ছেলে বলছে মা ভিডিও করতে দেবো না। আমার একটা অন্য চ্যানেল আছে, আমি মানে ক্রিয়েট করেছি, নতুন একটা চ্যানেল খুলেছি তোমাদের সত্যের সন্ধানে। তোমাদের আমি ইয়েতে দিয়ে দেবো, কি বলে, কমিউনিটিতে দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আচ্ছা দেখো, নিজের জন্য সোয়েটার কিনেছিলাম, ছেলের জন্য নিয়ে এসেছি। রংটা কিন্তু খুব ভালো, ক্যামেরায় কতটা ধরবে আমি বোঝাতে পারছি না, রংটা খুবই ভালো। এই দেখো, দেখাতে পাচ্ছি। ঘরে পড়ার জন্য নিয়ে এসেছি, কিনতে গেছিলাম নিজের, আমার তো এই হয়। তো যাই হোক, এই কন্ট্রোভার্সি ভিডিওটা, এই যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা করব দুটো প্রাণীকে নিয়ে। এক হচ্ছে মানে জীবনে প্রথম যাকে এই নামে ডাকছি আমি, এর আগে কখনো এই নামে একে ডাকিনি, তবে এরই যোগ্য, সেটা হচ্ছে 63। এ হচ্ছে 63। এর পেছনটা যে হলহলে হয়ে গেছে এমনি এমনি নয়। এই 63 এমনি এমনি তো ভারুর নাম হয় না কারুর, নিশ্চয়ই কিছু ব্যাপার স্যাপার আছে। এক হচ্ছে 63 আর দুই হচ্ছে সু। প্রথমে 63 ল্যাটা প্রেম নিয়ে দুটো কথা বলি। আমার অ্যাকচুয়ালি লিঙ্ক পেয়ে ভিডিওটা দেখলাম। আচ্ছা, আর একটা লিঙ্ক তোমাদের কাছে চাইবো। আমি একটা লাইভে যোগদান করেছিলাম, সেখানে কিছু কথা আমাকে নিয়ে নাকি বলা হয়েছে, যেমন এই 63 নোংরামো করেছে আমাকে নিয়ে, আমি তো জানতাম না। ওই লাইভে গিয়ে জানলাম সমিতি তোমাকে এই নিয়ে বলছে। আচ্ছা, আর একজন ওই যে ওই 49 মাসিও নাকি আমাকে নিয়ে বলেছে। সত্যি সত্যি আমি ওর থাম্বনেলগুলো দেখে এলাম, ভেতরে ওর ভিডিও দেখতে ইচ্ছে করে না। তো প্লিজ তোমরা কেউ যদি জানো একটু লিঙ্কটা বলে দিও, বা একটা হিন্ট দিও যে কালকে করেছে পরশু করেছে, তাহলে পার্টিকুলার সেই জিনিসটা দেখে আসি। ডাস্টবিন ঘাটতে বেশি ইচ্ছে করে না, তো ডাস্টবিনের বন্ধুই তো। প্রথমে হচ্ছে 63 ল্যাটা প্রেম। দেখো, ল্যাটাদীপ্ত করে 2 বছর ধরে করে খেলো, ঠিক আছে? ল্যাটার প্রতি এর যে এত মানে আধিক্যতা এবং এত প্রেম তোমরা 2 বছর ধরে দেখেছো। যেই ল্যাটা ওকে তথ্য দিতে শুরু করলো, সঙ্গে সঙ্গে ফোকলা শুধু নয়, ফোকলু হয়ে গেল। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, এই যে ল্যাটা করে 2 বছর নোংরা করলো পুরো ওয়াইটিটাকে। ল্যাটা ওয়ার্ডটা এই আবিষ্কার করেছে, এই বলেছে প্রথম। মানে এই বয়স্কা মানে ষাটোর্ধ্ব মহিলার নোংরা মোটা লেভেলটা তোমরা দেখো। হ্যাঁ রে নোংরা বুড়ি, তুই আমায় জিজ্ঞেস করছিস আমার ছেলে আমার পায়ে পায়ে ঘোরে কিনা? হ্যাঁ, সে তো মায়ের সন্তান, পায়ে পায়ে ঘুরবেই তো, পায়ে পায়ে ঘুরবেই সে। এই তো আমি আজকে বাজারে গেছিলাম, সমস্ত জিনিসগুলো ডিকিতে ভরে নিয়ে এসছে, এবং ডিকিতে ভরাটাও ও নিজে করেছে, আমাকে হাত দিতে হয়নি। আমি জাস্ট বাজারটা করেছি, বয়ে বয়ে ও ডিকিতে ভরেছে। ওই ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আমাকে নিয়ে এসছে। আমরা সিঙ্গারা এনেছি, খেয়েছি। সিঙ্গারা নিয়ে আজকে আর ভিডিও করতে ছেলে দিল না। ছেলে প্রথমেই বললো না আমার ভিডিও করো না আজকে, খুব খিদেও পেয়েছিল। মাতা রানীর আজকে পাঠ পড়া ছিল, ওই পাঁচালি পড়া ছিল। তো যাই হোক, আজকে দিনটা বেশি ছিল, আর এত ঠান্ডা পড়েছে অলরেডি। মাত্র এখন নভেম্বর, বলো দেখিনি, ডিসেম্বর আর বাকি আছে। তো আজকেই হাজব্যান্ড বলছিল যে প্রচন্ড যখন ঠান্ডা পড়বে না আমার কাছে চলে এসো। ও যেখানে আছে বর্তমানে, ও যেখানে চালিয়ে করছে, যেখানে স্টেট, সেখানে আমাদের মতো এত ঠান্ডা পড়ে না। তো যাই হোক, ওরে বাস রে। তো যাই হোক, এই কন্টেন্টটা ওই জন্যই করতে এলাম। তো হ্যাঁ রে, আমার ছেলে তো আমার পায়ে পায়ে ঘোরে, কারণ সে মায়ের সুসন্তান। তোর ছেলে কি তোর ল্যাটা প্রীতি তোর পাশে বসে দেখে? তোর থেকে শেখে যে একটা বয়সে ছোট ছেলের প্রতি এই যে কামুক আকর্ষণটা, এটা কিভাবে মুখ দিয়ে কথা বলে সেটা সুখ নিতে হয়, তোর ছেলে শেখে না। তুই তোর ছেলেকে পাশে বসিয়ে ল্যাটা প্রীতি দেখাস, এবং ল্যাটা বেচে তুই ভাত কামিয়ে সেই অন্য ছেলের মুখে তুলে দিস। নোংরা বুড়ি। 2 নম্বর কথা হচ্ছে 498 কেস নিয়ে ব্লগার 4 দিন ধরে কন্ট্রোভার্সি দিচ্ছে। 498 কেসে কি হয় না হয় একটা আইনের ব্যাপার। একটা ব্লগার, মানে সেও একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার, ঠিক আছে? একটা ব্লগার যদি ওয়াইটিতে বলতে পারে, কন্ট্রোভার্সি দেয়, সেটা নিয়ে আমি কথা বলতেই পারি। টিনা কেন তোমার প্রমাণ দেখাবে? টিনার তো প্রমাণ দেখাবার দরকারই নেই, কারণ ও তো 2 মাস পরে দিয়েছিল। ও তো প্রথমে ভেবেছিল যে ও সন্তানের কাছে যেতে পারবে, ও তো ওর সংসারটা জুড়ে যাবে। এই ল্যাটা বুড়ি মাঝখানে না ঢুকলে টিনার সংসার তো ভাঙতো না। এরা সবাই মিলে টিনার সংসারটা ভেঙে দিল, প্লাস যার সংসার সে নিজেও ভাঙলো। বুঝতেই পারছো? মানে বাড়ির কেচ্ছা বেঁচে খেয়েছে। স্ত্রী যদি ভুল করেও থাকে, স্ত্রীকে তারা সেটা বেচবে কেন? এবং সেই বেচুনির মধ্যে একজন হচ্ছে এই ল্যাটা বুড়ি। এই ল্যাটা বুড়ি কিন্তু বাড়ির কেচ্ছা বেশি খেয়েছে, 63 জনের সঙ্গে লেটিয়ে এসছে। এবং এইগুলো কি তোর ছেলে পাশে বসে দেখে? তারপর তোকে মা বলে ডাকে, না তোকে 63 বুড়ি বলেই ডাকে? তো যাই, তুই আমার ছেলে তুলেছিস, যাই ভাই, জैसी करनी ऐसी भरनी। পেছনে মুখে এবারে ক্যাত করে দেবো। 2 বছর ধরে টিনাকে বেঁচে খেলি না, 2 বছর ধরে মনিটাইজেশন অন করে চেটেছিস তো, বাচ্চার বাবার মুখে লাত খেয়েছিস, পেছনে লাত খেয়েছিস, সর্ব জায়গায় লাত খেয়েছিস তুই। আর তোর যা ভাষা আজকে শুনে এলাম সঞ্জয় ভাইয়ের লাইভে, তোর কি ভাষা রে! 2 বছর ধরে আমি তোর ভিডিও দেখিনি, তোর মুখে নাকও ঝাড়িনি, কারণ তোর মতো কদাকার মুখে লোকে পেছনের গ্যাসও বার করে না, মুখে থুতু বার করে না, নাকও ঝাড়ে না। তোর ছেলে তোর পাশে বসে তোর ল্যাটা দীপ্ত দেখেছে, ল্যাটাগিরি, তোর ল্যাটা প্রেম দেখেছে? কারণ তোকে আমার মনে হয় তোকে কেউ পাত্তা দেয় না, তো তাই তুই মুখ দিয়ে বেগিরি করে সুখ নিস, এটাও এক ধরনের সুখ। আচ্ছা, এই ল্যাটা বুড়ি দেখো বারবার বলেছে টিনা ওদের বাড়িতে গেছে, গিয়ে 5 দিন থেকেছে। তা আমি বারবার বলেওছি, কিন্তু টিনা যাদের বাড়ি গেছে তার মানে তারাও তো মেয়েটাকে থাকতে দিয়েছে। টিনা অ্যাকচুয়ালি পাল্টি পিসোদের বাড়ি গেছিল। দেখো, টিনা যদি টেস্ট ড্রাইভ করতে গেছিল তাহলে তারা টেস্ট ড্রাইভ দিয়েছে, তার মানে ও কিন্তু জান নামক খেয়েছে, বাচ্চার বাবার নুন খেয়েছে, ও বাচ্চার বাবাকে কিন্তু বদনাম করেছে।
মেয়ে ছেলেটা দেখেছো, বাচ্চার বাবাকে কিন্তু বদনাম করেছে, কারণ টিনার টেস্ট ড্রাইভ নিতে গেছে এবং এখানে কি বলেছিল জানো, যে ঠাকুরের যাতে পুজো, তার মানে বাচ্চার বাবা এই ধরনের পুজো নেয় ও বলছে। ব্লগার 498 কেস নিয়ে 4 দিন ধরে কন্ট্রোভার্সি দিচ্ছে, ব্লগার একজন ইউটিউবার, তার যদি 498 কেস নিয়ে কথা বলার রাইট থাকে তাহলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও আছে, আমারও আছে, তাই না? এখানে আমি আইনের পাঠ পড়াতে আসিনি, কিন্তু যেটুকু ব্লগার বলাচ্ছে সেটুকু বলবো। টিনা 498 কেসের কোনো প্রমাণ দেবে না, 498 কেস 2 মাস পরে দিয়ে যেতে যায় না। তোমরা জানো রেপ কেস, যেটা রেপ কেসের 24 আওয়ার্স ম্যাক্সিমাম 72 আওয়ার্সের মধ্যে ওই দেশে ম্যানেট্রেসটা থাকে, তারপর আর থাকে না। এটা কাবিল বলে একটা সিনেমা আছে, সেখানে দেখবে ঋত্বিক রোশন অন্ধ এবং তার বান্ধবী ইয়ামি গৌতম অন্ধ, দুজনকে 24 ঘন্টা বন্ধ করে রেখেছিল যাতে ইয়ামি গৌতমের শরীর থেকে ওই রেপের যে নিশানিটা সেটা চলে যায়, এবং সেখানে ভিলেনের যে চামচা সে বাড়ি থেকে বলছে 24 ঘন্টা পরে ছেড়ে দেবো। সুতরাং টিনা 498 কেস দিয়েছে, 2 মাস পরে প্রমাণ দিতে পারবে না, স্বাভাবিক। ওর গায়ের মারের দাগটাগুলো মিটে গেছিল, কিন্তু প্রমাণ কিছু ছিল। আমরা ভিডিওতে কি শুনেছি, তুই মারছিস তো, ওই যে কথোপকথন, যেটা কিন্তু ও যার পাট চাচ্ছে, এই তুই মনিটাইজেশন অন করে পাট চাচ্ছিস মনিটাইজেশন অন করে তোর ছেলেকে পাশে বসিয়ে, কারণ ছেলে তো দেখবে মা কটা টাকা রোজগার করে দিচ্ছে ল্যাটা প্রীতি করে, বুঝতে পারছিস তো? আমার ছেলে তো, তোর আদৌ ছেলে আছে কি কে জানে, তোর মতো মেয়ে ছেলে, তোরা তো মা হবার যোগ্য নস রে, তোরা মা হবার যোগ্য নস। কারণ একটা বাচ্চা মেয়ে, তাকে এইভাবে তুই বেঁচে খাচ্ছিস, তুই বাচ্চার মা হবার যোগ্য? বাচ্চাটি যে সে তার বাবার কাছে ভালো আছে, তার মা বলেছে যে আমার ছেলে বাবার কাছে ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, সে পড়াশোনা করছে, লিখতে শিখেছে, লিখতে শিখেছে, আমরা দেখলাম তো, ছেলেটি ভালোই আছে, বুঝতে পারছো? প্লাস বাচ্চার বাবা চায়নি মাকে দিতে এবং বাচ্চার মা চেষ্টা করে পায়নি, বুঝতে পারছো তো? বাচ্চার মা থেকে তো সে ক্লিয়ার আছে, এবং বাচ্চার মা যে কোনো নোংরা কাজ করেনি, টিনা যে কোনো নোংরা কাজ করেনি, তার প্রমাণ হচ্ছে টিনা বৃন্দাবনে ঘুরছে, মথুরায় যাচ্ছে, বুঝতে পারছিস? আর তুই কি করছিস দেখ, তুই ল্যাটাগিরি করছিস, তুই ল্যাটা প্রেমী, তুই ল্যাটা প্রিয়া, তুই হচ্ছিস ল্যাটা প্রিয়া বুড়ি, বুঝতে পারছিস তো? যৌবনে তো কিছু ছিল না, এবার বার্ধক্যে এসে বুড়ো বয়সে এইসব ওরালগিরি করে তুই খাচ্ছিস। আচ্ছা, এই বুড়িটার আর কিছু মনে পড়ছে না, কিছু বলেছিল কি আমাকে, আর কিছু মনে পড়লে বলবো। আর ওই ঝিম্পা মাসি কোথায় কি বলে রেখেছে আমি জানি না, আমি ওর ভিডিও ঘুরে কাদা ঘাঁটতে, নোংরা ঘাঁটতে পাচ্ছি না। এগুলো তো ডাস্টবিন, এগুলো দুটোই ডাস্টবিন, কারণ ঝিম্পার সঙ্গে তলে তলে আছে, কিন্তু ঝিম্পাকে হিংসে করে, আবার ঝিম্পাও একে হিংসে করে, যার জন্য দেখো এত পিরিতি, এত গুড়িতি। কিন্তু আজকে দেখো যখন ওই ইয়েটা করলো, ওই ট্যাপাটিনিকে নিয়ে যখন লাইভ করলো, ঝিম্পাকে ডাকেনি, এবং ঝিম্পা তখন এগেনস্টে বমি করতে বসেছিল, ফক 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 করতে করতে। তারপরে দেখলো না, হুক্কা হুয়া গ্রুপ কান ধরে ক্ষমা চাইতে এলো, দুটো ইয়ে দিয়ে, থাম্বনেল দিয়ে, থাম্বনেল বলছি, ওটাকে কি বলে, পোস্ট, এখন পোস্ট হয়েছে, তখন কমিউনিটি ছিল, এই তো গত বছরের কথা। তো এটা তো নোংরা, এটা নোংরা দল এখনো তোমার এই ডাস্টবিন এবং ঝিম্পা টিনাকে বিক্রি করে চলেছে। ঝিম্পার একটা ভিডিওতে দেখবে, মানে কিচ্ছু বলার নেই, সেখানে বলছে যে এই বৌদিবা যেহেতু তোমার রাধাকৃষ্ণের কথা বলেছিল, যার জন্য টিনা বৃন্দাবন দেখতে গেছে। তোমাদের কালকে খুকি খাকির কথা বললাম, উনি নিজে বৃন্দাবনে গিয়ে গর্বিত বোধ করছেন, অথচ টিনা সেই বৃন্দাবনেই ঘুরছে, সেখান থেকে মথুরাতেই যাচ্ছে। টিনা নাকি খারাপ? এদের ভিডিওর কোনো মাথামুন্ডু আছে? তো যাই হোক, এবার ফিরে আসি শুয়ের ভিডিও। শু মারিয়াকে নিয়ে ভিডিও করছে, পুরোটাই মারিয়ার শ্বশুর বাড়ির অর্থনৈতিক অবস্থা ডাউন সেটা বোঝাচ্ছে, অথচ 4-5 বছর ধরে শু শুধু আমার স্বামীর পয়সায় জলগরম হয় না, আমরা বড় গরিব, এই করে কিন্তু ও তোমার ইয়ে করেছে, সিম্প্যাথি কার্ড খেলেছে। প্লাস শু কিউআর কোডটাও এই দিয়েই দিয়েছিল, কিউআর কোড দেওয়ার আগে পর্যন্ত ওর জল গরম হতো না, হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে ও জল গরম হতে শুরু করলো কিউআর কোড আগে পর্যন্ত। কিন্তু ও রীতিমতো বলতো আমার স্বামীর পয়সায় জল গরম হয় না, আমার আর্থিক অবস্থা নরম। তাই জন্য ভিডিওগুলো মনে আছে, যে আমাকে এইভাবে বলে যাচ্ছে, তোমাদের খারাপ লাগছে, আমার কি লাগছে না, কিন্তু আমার আর্থিক অবস্থা নরম, ওরা জানে আমি কেস করতে পারবো না, আমার টাকায় জল গরম হয় না। যার নিজের এক্সপিরিয়েন্স রয়েছে, তার টাকায় জল গরম হয় না, সে মারিয়ার শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা নিয়ে আঙুল তুলছে। কোনো মানুষের পরিবারের অর্থনৈতিক অবস্থা নিয়ে আঙুল তোলা অত্যন্ত কদর্য মনের পরিচয়। দ্বিতীয় কথা বলছে, আজকে মারিয়ার শ্বশুর বাড়ি ওই বাচ্চা দুটো এসছে না, যাদের বাড়িতে খাসির মাংস হয় না তাদের এইরকম ব্যবহার করা, বাচ্চাগুলো নাকি খাসির মাংস খেতে বারণ করেছে, এরকম করে বলছে ব্যবহার করা উচিত। যাদের বাড়িতে খাসির মাংস হয় না, মানে অ্যাফোর্ড করতে পারে না, তা তুইও তো পারতিস না রে, তুই যার জন্য তো তুই চাটতে গেছিলিস, কারোর বাড়িতে খাসির মাংস খেয়ে এসে দালালি করছিস। ভার্চুয়ালি ওই যে লাইফটা হয়েছে, একজন গোল্ডি দিদি ভাই রয়েছে, আর প্লাস সোনার লকেট তুই তো বিক্রিগিরি করে পেয়েছিস, 50 বার 60 বার ফোন করেছিস, 5 সোনার লকেট হাত ছাড়া হয়ে যায়। তুই কি ছিলিস? মারিয়াকে তো জুতো দিয়েছে, তোকে তো 12 বছর ওপরে উঠতে দেয়নি রে। তুই মারিয়ার যে বাচ্চাগুলো এনেছে তাদের খাওয়া নিয়ে তুই নাকামো করছিস। তুই তোর পোষ্যকে নাকি লাইভের পর খাওয়া, সে তোর 63 ল্যাটাপ্রিয়া বলছিল, ল্যাটাপ্রিয়া 63 তো বলছিল যে তুই নাকি লাইভ করে তারপর তোর কুকুরকে খাইয়েছিস।
তাই না? আর দ্বিতীয় কথা, টিনাকে বলে এসছিস যে আর্টিফিশিয়াল জুয়েলারি কেন টিনার থেকে কিনবে, বাইরে থেকে কেন, মানে টিনার থেকে নাম করে না বলে তোর এত প্রাণে হিংসে, টিনাকে যে তুই হিংসা করিস বোঝা যায়। তাই টিনা যে মানে আইফোন কিনলো, দেখ টিনা আইফোনটা ক্যারি করছে, তুই কিন্তু পারলি না, কারণ তোর অকাত নেই, তোর স্ট্যান্ডার্ড নেই, তোর তো জল গরম হয় না। তো যাই হোক, তো তারপরে টিনা যেই আর্টিফিশিয়াল জুয়েলারি ব্যবসা করতে তুই করতে এলি। তুই আজকে মারিয়াকে বলিস যে, আচ্ছা টিনাকে কি কি বলেছিস আগে বলে দি। আর্টিফিশিয়াল জুয়েলারি তোমরা কেন অনলাইন কিনবে, তোমরা বাজার থেকে কিনবে, এটা তোমাদেরও বলি। এই যে যে জিনিসগুলো দেখাচ্ছে ওগুলো কিন্তু অনেক দাম বেশি দেখাচ্ছে। ওই 350 টাকার ওই ফিনফিনে একটা ধ্যাবড়া মতো এরকম দেখালো, পুরো মনে হচ্ছে সেই রামলীলা গ্রাউন্ডে, সেই রামলীলাতে যেরকম রংচঙে গয়না পড়ে না, ঠিক সেই রকম অত্যন্ত সস্তা এবং মেটেরিয়াল অত্যন্ত বাজে লাগলো আমার যেটা লাগলো সেটা বললাম। আচ্ছা, এখানে বারবার বলছে মারিয়ার হাজবেন্ড রোজগার করে না, ও রোজগার করে, তা তোর বরের পয়সায় তো জল গরম করে না, হয় না, তোর মুখে মান নাই। তুই যেভাবে বলেছিলিস না, ভক্তিবাবু এবং মিসেস ভক্তিবাবুর মধ্যে প্রবলেম হচ্ছে, সুতরাং টিনার স্বামী তার উপর অত্যাচার করেছে, এই কথাটা টিনা বলতে পারবে না। টিনার মুখে নাকি মান নাই, এইভাবে ভিডিও করেছিলিস না তুই, তা তোর মুখে মান নাই। তুই যে তোর বরকে টানতে টানতে সবার সামনে নিয়ে গিয়ে তার ইজ্জত উতরে দিলি, বুঝলি, তার ইজ্জত, তাকে বেইজ্জত করলি, যে তুই তার হাতে একটা 200 টাকার ব্রেসলেট পরিয়ে দিলি। হ্যাঁ, তো এখানে কি বোঝা যাচ্ছে, তোর বর তো তোকে কিছু দিল না রে, তার মানে তুই লোককে কি দেখালি যে আমার স্বামী দেয়ার অকাত নেই, কিন্তু আমি দিচ্ছি। এখানে তুই তোর বরকে উলঙ্গ করলি, আর তোর এখন মারিয়ার স্বামীকে নিয়ে বল আমার নাই। আচ্ছা, মারিয়ার স্বামী রোজগার করে না, মারিয়া রোজগার করে, তো তোরও তো তাই। তুই কিউআর কোড দিয়ে রোজগার করিস, তোর স্বামীর টাকায় জল গরম হয় না, তুই বলে রেখেছিস, তাই না? তাহলে তোর মুখে মারিয়ার স্বামী সম্বন্ধে কথা বলে আমার নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে মারিয়ারা যে ট্রলিটা কিনেছে, সেই ট্রলিটা থেকে তোর কালারটা একটু ভালো। মারিয়ার বরকে কিন্তু তোর থেকে ভালো লাগে, তোর বরের থেকে ভালো লাগে, ঠিক আছে? কারণ মারিয়ার বরের একটা সে আছে, সিদ্ধারা আছে, যেটা তোর বরের মধ্যে ভাই দেখতে পাই না। বলবো এ কথা বলবো, কারণ তুই প্রত্যেকের স্বামী নিয়ে, প্রত্যেকের সন্তান নিয়ে, প্রত্যেকের বউ নিয়ে তুই বসে যাস। আজকে ডাস্টবিন বুড়ি 63, আমার মুখ দিয়ে 63টা বেরোয় না, কিন্তু যাই 63, তাকে তো 63 বলাই উচিত। ও ছেলেকে পাশে বসিয়ে ল্যাটা প্রেম দেখায়, ল্যাটা প্রেম দেখিয়ে ও ল্যাটা লকিয়ে ভিডিও করে রোজগার করে ও বাড়িতে পয়সা দেয়। এটা কিন্তু জাস্ট বলেছিল যে এই ল্যাটাগিরি করে এই 63 যে পয়সা পায় সে নাকি তার স্বামীর হাতে তুলে দেয়, এটা এই জাস্ট বলেছিল। আচ্ছা, এই ল্যাটা বুড়ির, ওর নাম দিয়ে ল্যাটা বুড়ি, হ্যাঁ, 63 কথাটা আমার রুচিতে বাঁধে। আমি তো ওর মতো নোংরা মেয়ে ছেলে নয়, বস্তির মেয়ে ছেলে নয়। ও একজন আমার দর্শক লিখে গেছেন যে ও যখন ভিডিও করে পুরো শরীরটা দিয়ে ক্যামেরাটাকে আড়াল করে, কারণ ওর ব্যাকগ্রাউন্ডটা এত নোংরা, যার জন্য ব্যাকগ্রাউন্ডটাও দেখাতে পারে না। তো জানি না, বা দর্শক বন্ধুদের কথা শিরোধার্য, তিনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তাই পিয়ালিকে ব্লক করে দিয়েছে, সেটা তার পার্সোনাল ব্যাপার। তাহলে টিনাকে নিয়ে তুই বলছিস টিনার বৌদিবাজের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে না করেছে, এটা তার পার্সোনাল ব্যাপার। তুই কোন আক্কেলে বলিস? তুই যে বাচ্চার বাবাকে চাটলি আজকে, আমাকে বলতে গিয়ে তুই বাচ্চার বাবাকে চাটলি, তুই মনিটাইজেশন অন করে চেটেছিস, মনিটাইজেশন অফ করে কিন্তু এই চাটুলি ভালো বাচ্চাটা দেখাবে, হ্যাঁ, না হলে আগা পাঁচতলা জামা কাপড় খুলে চাপকে দেবো। কথার চাবুক, বুঝলি, কথার চাবুক কেমন চাপকাবো না, সারা জীবনে তোর ঘা শুকোবে না। আচ্ছা, ল্যাটা বুড়ি এক জায়গায় বলছে যে আকাশ পাপড়ি এই আর্টিফিশিয়াল জুয়েলারির ব্যবসা করে। কথাটা ল্যাটা বুড়ি কিন্তু জীবনে এই সত্যি কথা বলেছে প্রথম, কারণ এই স্ট্যান্ডার্ডের এই টাইপস, এই 63 টাইপস এবং ঝিম্পু টাইপসরা না সত্যি কথাটা বলে না, বলতে পারে না, ওদের অকাতে কুলায় না। যেমন ঝিম্পু টাইপস 24 ঘন্টা টিনাকে ডাইনি মা বলে, টিনাকে গোদা খাসি বলে, অথচ ও নিজে আয়নাকে দেখেনি, ও নিজেকে আয়নাতে দেখেনি, ও নিজে কি খাসি, কত নম্বর খাসি। 2 নম্বর হচ্ছে যে টিনাকে ডাইনি মা বলছে, অথচ ওর সন্তানকে লরির তলায় নাকি দিয়েছিল। প্রত্যেকের স্বামী, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের সন্তান নিয়ে অ্যাটাক করবে, তো সেই শুয়ের সঙ্গে ও কোলাবোরেশন করেছিল এবং পিয়ালিকে ব্লক করেছে কারোর চাপে পড়ে। কার চাপে পড়ে? যে ওকে 49 ট্যাগটা লাগিয়েছিল, ওকে একটা কেস করতে বলা হয়েছিল এই ঝিম্পু টাইপসকে, এই ডাউন মার্কেট ঝিম্পু টাইপসকে। একটা ওর রং ঠং দেখে কেমন একটা লাগে না, সেই লাগে সেই জায়গার। তো যাই হোক, ঝিম্পু টাইপস এক জায়গায় বলেছিল যে ওকে কেস করতে বলা হয়েছিল নাকি, তো জাস্ট দিদির কাছ থেকে শুনেছি যে কেস করতে বলা হয়েছিল, কিন্তু ও বলেছে না আমরা কন্টেন্ট খেলছি, ও আমাকে কন্টেন্ট করবে, আমি ওকে কন্টেন্ট করবো, এই অবধি, আমি কেন কেস কাছারি করবো। তখন এই জাস্ট খেপে গিয়ে ওর অকাত দেখিয়ে, ঝিম্পুর অকাত দেখিয়ে, ঝিম্পু টাইপসের আসল অকাত দেখিয়ে ছেড়ে দিয়েছিল। এবং ঝিম্পু টাইপসের এই অকাতটা এই ডাস্টবিন ল্যাটাপ্রিয়া কিন্তু দেখতে পায়নি। ল্যাটাপ্রিয়া কখন দেখতে পেলো? এই ল্যাটা বুড়ি তখনই দেখতে পেলো যখন কিন্তু ও এই শুয়ের লাতটা খেলো। শু অ্যাকচুয়ালি ঝিম্পু টাইপসকে কোলাবারেট করে একটুখানি তোল্লাই দিল, কিন্তু এই 63 টাইপসকে দিল না। 63কে কেউ নেয় না, জাস্টও নিল না। জাস্ট কিন্তু ঝিম্পু টাইপসের সঙ্গে আবার ঝিম্পু করছে, তার প্রমাণ হচ্ছে পিয়ালিকেও ব্লক করে দিয়েছে। আচ্ছা, ড্রেনালিকে বললে এদের গায়ে লাগে। ড্রেনালি কিন্তু তিলোত্তমার মতো মৃত্যু, মানে রেপ করে তাকে তার জামা কাপড় খুলে গায়ের চামড়া ছিঁড়ে করে মৃত্যু বলেছিল টিনাকে এই ডাস্টবিনের ভিডিওতেই, বুঝতে পারছো? অথচ সেই ড্রেনালিকে প্রোটেক্ট করতে এসেছিল, বুঝতে পারছো? পিয়ালিকে ব্লক করে দিয়েছে কেন?
কেন ব্লক করবে? পিয়ালির সঙ্গে নাকি আগে তোমার এই ঝিম্পু টাইপস লাইফে খুব ঝিম্পু ঝিম্পু করেছে, মানে গল্প টল্প করেছে, বুঝতে পারছো? হঠাৎ করে ও কারুর দলে ঢোকার জন্যে ওদিক থেকে মানে বুঝতেই পারছো তোমরা কাকে হিন্ট করা হচ্ছে, তার 2-4 জন দর্শক ওকে প্রেশারাইজ করেছে এবং সেও বারবার লাইভ করে বলছে, আমি তোমাদের বললাম যে সে এখন মেন স্ট্রিম কন্ট্রোভার্সিতে আসতে চাইছে, কারণ কেস খেলার জন্য খানিকটা ওই ছেঁড়া গেঞ্জি, তারপরে তোমার ওই দাড়িওয়ালা এদের নিয়ে বেশ খানিকটা খেললো। তারপরে একদিন নিজেই বলছে যে আমাকে তো আমার চ্যানেল চালাতে হবে, সুতরাং আমাকে ভিডিও করতেই হবে, কারণ ওই জমা টাকায় টিনা বেচা টাকা এরা তো করে খাচ্ছে। এই ল্যাটা প্রিয়া 63 বুড়ি, এই 63 টাইপস, তারপরে বাকি সব টিনা বেচা টাকায় করে খাচ্ছে। কিন্তু ও টাকা তো আদি অন্তহীন নয়, মাঝে মাঝে তো উঁকি মারতেই হবে। এবার মেইন স্ট্রিম কন্ট্রোভার্সিতে ঢোকার জন্য এদের কারুর না কারোর সঙ্গে সাঁঠগাঁঠ করতে হবে, ব্যাপারটা বুঝছো? সাঁঠগাঁঠ করতে হবে। সুতরাং এই ঝিম্পু টাইপসকে আশ্রয় করেছে হয়তো। তো এই ঝিম্পু টাইপস এদের সঙ্গে এদের থেকে প্রেশারাইজড হয়ে পিয়ালিকে ব্লক করে দিয়েছে। এটা নাকি বলছে তার পার্সোনাল ব্যাপার, তো পুরোটাই তো বাচ্চার বাবার পার্সোনাল ব্যাপার এবং টিনার পার্সোনাল ব্যাপার। তুই ল্যাটাগিরি করতে এসছিস কেন? তুই ল্যাটা ঢুকিয়েছিস কেন? তোর ফাঁক খালি ছিল, তুই ল্যাটা ঢুকিয়েছিস কেন এখানে? সেটা তো তার পার্সোনাল ব্যাপার। আচ্ছা, এবার আসি শুয়ের ভিডিওতে। শু বলছে যে শুয়ের যেরকম ট্রলি ছিল সেই রকম নাকি মারু কিনেছে। এবার মারুর বর নাকি ওই ট্রলির কালারটা শুকে দেখিয়ে পছন্দ করিয়ে দিয়েছিল। তাহলে এর থেকে প্রমাণিত হয় না যে ওই কালারটা ওর পছন্দ? তার মানে শু মারুর দেখে কিনেছে, মারুর কথা অনুযায়ী ট্রলি কিনেছে, মারু তো ওর দেখে কেনেনি, তাই না? বারবার বলছে তোকে কি দিল, তোকে কি দিল। তো এই কথাটা তুই নিজেকে বলিস না রে, যে তুই কি পেলি? তুই কিউআর কোড দিয়ে সবাইকে জোগাড় করে দিচ্ছিস। তোদের অ্যানিভার্সারিতে তুই তো দিলি তোর বরকে ব্রেসলেট, তোর বর তোকে কি দিল? ছিনাল না রে, ছিনাল। তোরই কথা ভাই, তোরই কথা। আমি এইভাবে এই ওয়ার্ডটা কখনো উচ্চারণ করিনি, আন্তর্জাতিক মিডিয়ায় বসে ভাবতেও পারছি না। কিন্তু কি জানিস তো, যে মানে কি বলবো, মোষকে ডান্ডা দিয়ে মারতে হয়। বাবা মোষ সরে যাও, তো বললে তো বোঝে না। এতদিন আমি যেটা করেছি, ভেবেছি মোষকে, ও বাবা মোষ তোমার ভুল হচ্ছে, করো না, বলে পিঠে হাত বলিয়ে দিয়েছি, শোনেনি। এইবার ক্যাঁত করে লাথি মারতে হলে কি করবো? এটা যে ধরনের টাইপস ওদের সেই রকমই দিতে হয়। তো যাই হোক, একটা জিনিস দেখো, শুয়ের ভিডিওটায় আজকে বলছে যে বাজারের ব্যাগ নিয়ে কেউ হানিমুনে যায়, বাজারের ব্যাগ নিয়ে নাকি কেউ বাজারেও যায় না। আমি যাই, আমি এইমাত্র বাজারের ব্যাগ নিয়ে গেলাম। কারণ কি, বাজারের যে ভারী জিনিসপত্র নাই, 5 কিলো আলু, নতুন আলু উঠেছে তো 4 কিলো আলু এনেছি। 100 টাকায় 4 কিলো দিচ্ছিল এখানে, আমার দামটা মনে আছে কারণ সামনে আলুগুলো রাখা আছে। 100 টাকায় 4 কিলো আলু প্লাস তোমার পেঁয়াজ, এইগুলো সমস্ত ভারী, বুঝতে পারছো? ফুলকপি, শীতে ফুলকপি খাবো না, এই যে পাশেই আছে, তোমাদের দেখাই। মানে এক্ষুনি বলবে বাজে কথা বলছে, এখানে তো সবাই মিথ্যে কথা বলে। এই যে ফুলকপি, এটা ভার দেখেছো? এটা বাজারের ওই নাইলনের থলেতেই হবে। ফ্যান্সি ব্যাগ নিয়ে মাঝখানে ছিঁড়ে গেছে। এখানে তো বেঙ্গলের ওই নাইলনের ব্যাগগুলো পাওয়া যায় না গো। আমি তো কত মেহনত করে হেঁটে গেলাম সেদিন 2 মাইল, যে মানে গাড়ি করে গেলে ফট করে পেরিয়ে চলে যায়, তখন থেকেই ঝুলছে। এবার তখন যা ট্রাফিকের মধ্যে ফট করে দাঁড়া বললে বাচ্চাটাকে, আমার বাচ্চাটা চালায়, দাঁড়া ফট করে বলা যায় না তো, পুরো গাড়ির তো লাইন, কিন্তু তখন থেকেই ওই নাইলনের ব্যাগ ঝুলছে। কিন্তু যখন কিনতে যাই সেদিন 2 মাইল হাঁটলাম, জানো, মানে ওর ইউনিভার্সিটির আশপাশে শুনেছি বড় তাগড়া বাজার আছে, সেইখানে গেলাম, হাঁটলাম, একটা এই টাইপস ব্যাগ পেলাম না। বাজারের ব্যাগ বাজারের জন্যই লাগে। এবার তুই তো টাইপস জিনিস তুই তো জানিস না। আচ্ছা, বাজারের ব্যাগ নিয়ে নিজের হাজবেন্ডের সঙ্গে কে হানিমুনে যায়? হ্যাঁ, তুই কার হাজবেন্ডের সঙ্গে হানিমুনে গেছিলিস? হানিমুন মানে তো হাজবেন্ডের সঙ্গে যাওয়াই, পরপুরুষের সঙ্গে যাওয়াটাকে তো অন্য মন বলে। ওই যে সন্ডু লাইভে বলছিল নিজের হাজবেন্ডের সঙ্গে, কথাটা যে বলেছে, তাহলে সন্ডু লাইভে যে বলছিল যে একটা সন্দেহ ওর মনে হয়েছিল যে ওর সঙ্গে বৌদিবাজ হুল এরা সব আছে, তাহলে কথাটা ঠিক গো। এ বলছে নিজের হাজবেন্ডের সঙ্গে হানিমুনে গেছিলিস বলে কি হাসি। এইগুলো বলে এই 63টা প্লাস শু এরা এনজয় করে, ঠিক যেরকম আন্তর্জাতিক মিডিয়ায় বলছে ও বৌদিবাজের সঙ্গে সহবাস নিয়ে কনভারসেশন করেছে। বৌদিবাজ ওকে সহবাসের পদ্ধতি বলেছে, কিরম, যে টিনা ওর উপর ঝাঁপিয়ে পড়ে, একটা পুরুষ একটা নারীকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সহবাসের পদ্ধতি বর্ণনা করছে এবং এ বসে বসে সুখ নিচ্ছে। টিনা এত নোংরা নয়, টিনা তোর মতো নোংরা নয়, বুঝলি তো? এই 63 টাইপস এক। তারপরে একটা জিনিস দেখো, আজকে কার স্ত্রী পিরিয়ডস নিয়ে কি করে সেটা এর সঙ্গে আলোচনা করেছে। সে তার বাচ্চাকে আড়াল করে সে তার বউয়ের সঙ্গে রোমান্স করে, সেটা এর সঙ্গে আলোচনা করেছে। সমস্ত পুরুষগুলো নোংরামো করার জন্য এই সুখেই পায়। সুখ কিন্তু আজকে 12 বছরে ওপরে উঠতে পারেনি। কুকুরটাকে নিয়ে যখন ফিরে এলো, মাঝখানে একদিন এসেছিল তলা মাপতে, দেখতে এসেছিল, শ্বশুর বাড়িতে ঢুকতে দিচ্ছে কিনা একদিন এসেছিল না, তো যেদিন এসে গড় করে নেকামো করলো, শাখা সিঁদুর তুলে দিল, মানে শাখা সিঁদুরের কত এর কাছে কদর দেখো, শাখা সিঁদুর তুলে দিল, তারপরে এসে পেছন উল্টো করে স্বামীর পায়ে গড় খেলো যে স্বামী ওকে ছিনাল বলেছে। তো তুই 12 বছর সংসার করে ছিনাল পেয়েছিস, আর 12 বছরে তোকে তো উপরে উঠতেই দেয়নি, সেখানে মারিয়ার শ্বশুরবাড়ি থেকে জুতো দিয়েছে, ভালো করেছে। তুই বারবার মারিয়ার শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা থেকে আঙুল তুলছিস, তাই না? তোর শ্বশুরবাড়িতে কিন্তু তোর বোনেদের ঢুকতে দেয় না আমার মনে হয়। হ্যাঁ, এবারে এসছিল,
এবারে দেখলাম ওই ইয়েতে ওই কি একটা গ্র্যান্ড ফুসে এসেছিল দেখলাম। কারণ এটা বলছি, ফ্ল্যাটে যেভাবে ওই মদের বোতল নিয়ে মদের চাট নিয়ে সব বোনেদের আনাগোনা দেখেছি, শ্বশুর বাড়িতে আসার পর সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর একটা জায়গায় কি বলছে, তোর টাকায় সব হচ্ছে, তোর মুখে কেক দিল তোর বর, তোর মুখে কেক দিল কেন? বাচ্চাগুলোকে আগে দেওয়া উচিত ছিল না? তো তুই তো শাশুড়ির পাশে দাঁড়িয়ে কেক কাটলি, এক টুকরো শাশুড়ির মুখে দিতে পারলি না? সেখানে তোর কি মোটো ছিল? মা বয়সে ছোটদের দেবো, শাশুড়ি মা অন্য জিনিস, তিনি মা, কিন্তু মা শব্দটার প্রতি তোর তো কোনো ইয়েই নেই। তুই নিজের মাকেই নাকি গাল দিয়ে রেখেছিস, তোর মা মুখ দিয়ে কিরম করে ডিম খায় সেটা তুই দেখিয়ে রেখেছিস, এবং প্রত্যেকের সন্তানকে অ্যাটাক করিস। মাতৃত্ব বোধ তোর মধ্যে নেই। কে তোকে কি বলেছিল সেই জন্য তুই তোর পোষ্যকে সন্তান তুল্য বলিস? পোষ্যকে নাকি লাইভের পর খাওয়া সেটা ডাস্টবিন ভরি বলছে। প্লাস তুই মারিয়াকে বলিস যে মন্দির আর বিজনেসের জায়গাটায় অ্যাটাক করেছে, তা তুই তো আকাশ পাপড়ির বিজনেসের জায়গাটা অ্যাটাক করলি রে। সেম বিজনেস দুজনে মিলে করলেই সেটা অ্যাটাক করা হয়। এই বৈশাখী, মন্দিরা, টিনা, তারপরে মারিয়া, তারপরে তোমার মন্দিরা, সকলেই তো ফ্রি সার্ভিস দিত, ফ্রি শিপিং দিত, সবাই দেয়। তুই এমন কিছু করছিস না। ব্যাপারটা হচ্ছে তুই এত বেশি দাম নিচ্ছিস, ওই ফ্রি শিপিং এর চার্জটা নিয়ে নিচ্ছিস। দু চারটে প্রথম কিনবে, চাটারা দু চারটে কিনবে, তারপর ওই যে দেখো গোল্ড লকেট দিয়েছে, এমনি মারিয়ার পেছনে তো লাগতেই হবে না, গোল্ড লকেট দিয়েছে। তারপরে তারা সবাই মিলে প্রমোশন করছে, তারাও বলছে আমিও নিয়ে নিতাম, যেমন বাপের জন্মে এরকম ছোট গয়না দেখেনি। কি বিচ্ছিরি, যেমন তুই তেমনি তোর চয়েস। গয়নাগুলো দেখতে এত বিচ্ছিরি, ফিনফিনে পাতলা মেটেরিয়াল, আর দাম অনেক বেশি বলছে বন্ধুরা। আমি একটাই ক্লিপিং দেখেছি, ওই শর্টস এলো না, মানে কেউ হাইপ টাইম মেরেছে হয়তো, এলো কি করবো দেখলাম, তাই দাম অনেক বলছে, 350 টাকা দাম হয় না, বুঝতে পারছো তো। আর অতীব কদাকার, দেখতে বিচ্ছিরি। আমি সিরিয়াসলি বলছি, ওর থেকে তোমরা যদি দোকানে গিয়ে কেনো না, অনেক সস্তায় এবং অনেক বেশি অপশন পাবে। এগুলো এর থেকেই জেনেছি যে দোকানে কেনা আর অনলাইন কেনার মধ্যে তফাৎটা কি। তোমরা দু চারটে বার্গেনিংও করতে পারবে, প্লাস অনেক বেশি ভ্যারাইটি পাবে এবং এর থেকে অনেক বেশি সস্তায় পাবে, বুঝতে পারছো। প্লাস ওই পোস্টাল ব্যাপারটায় যদি, এই তো আর টিনার মতো অত বেশি তোমার র্যাপ খরচ করবে না, ওই বাবল র্যাপ যেটা, এই তো টিনার মতো অত দেবে না। অনেক সময় শিপিংয়ে কিন্তু ভেঙে টেঙে যায়, বুঝতে পারছো। সুতরাং অনলাইন না নিয়ে এমনি নেওয়াই ভালো। আর দ্বিতীয় কথা, ক্রাউড ফান্ডিং এ একে যারা ওই 5,000 10,000 দিয়েছিল, তারপর তারা যখন ফেরত চেয়েছে না, এ নাকি ব্লক করে দিয়েছিল। সুতরাং তোমাদের যদি ড্যামেজ হয়ে যায় জিনিসটা, তোমরা যখন কন্ট্যাক্ট করতে যাবে হয়তো তোমাদের উপর ব্লক করে দেবে। ঠিক এইভাবেই এ বলেছিল টিনার বৌদি লাইনে দাঁড়াবে, ডাস্টবিন ভরিয়ে বলেছিল, এই শুভ বলেছিল। টিনাকে কি পরিমাণ হিংসে করে দেখছো? একটা বাচ্চা মেয়েকে বেঁচে বেঁচে এই মধ্যবয়সী বুড়িগুলো খাচ্ছে, এই শুভ মধ্যবয়সী আর ওগুলো তো বুড়ি, তারা খাচ্ছে একটা বাচ্চা মেয়েকে কিভাবে বেছে বুঝতে পারছো তো। যাই হোক, তো একটা জিনিস দেখো তো, আজকে যে জিনিসগুলো মারিয়াকে বলছে, তো বলতে লজ্জা করছে না? মারিয়ার বরের রোজগার নেই, তুই তো বলিস তোর বরের টাকায় জল গরম হয় না। তো মারিয়ার টাকায় সংসার চলছে, এখানে তো তুই কিউআর কোড দিলি, তারপর তোদের বাড়িতে তো বলবো না। আগে তোদের বাড়িতেও খাসির মাংস হতো না, বুঝতে পারছিস। আর খাসির মাংস কেউ খায় না কেন বলছিস? আমার বাড়িতেই আছে, অনেকেই ননভেজ খায় না, এমনকি ননভেজ খায়, খাসির মাংস খায় না, অনেকেই আছে। তুই ওরম লোভী, তুই মন্দির আর বাড়িতে খাসির মাংস খেয়ে একদম কুকুরের মতো পাগলে গেছিলিস, কারণ তুই বাবার জন্মে এর আগে জল গরম হয় না তো খাসির মাংস গরম হতো না, খাসনি। তা বলে তুই লোককে ওভাবে বলতে পারিস না। দুটো বাচ্চা ছেলে মেয়ে এসছে, তাদের ওইভাবে তুই বলতে পারিস না যে তাদের বাড়িতে খাসির মাংস আসে না। তার মানে তুই বাচ্চাগুলোকে মলেস্ট করলি, তুই কিন্তু চাইল্ড অ্যাবিউজ করলি, এখানে তুই ভার্চুয়ালি চাইল্ড অ্যাবিউজ করলি। এবং রীতিমতো মারিয়ার শ্বশুর বাড়িকে, মানে অনুপমের বাপের বাড়িকে, অনুপমের বাড়িকে রীতিমতো নোংরা ভাবে অ্যাটাক করছে, যে জায়গাটা থেকে নিজে উঠে এসছে। ওর বড়ির টাকায় জল গরম হয় না, ও নিজে বলেছে, তাহলে অনুপমকে কি করে বলে ও এরকম? আর ওর সংসারে ওর টাকাতেই চলছে, এটা বোঝাই যাচ্ছে, বুঝতে পারছো। আর একটা জিনিস দেখো, ওই যে মারিয়া তো তোমার হানিমনে গেছিল, তোরা গেছিলিস হানিমনে, এলি টেলা গেছিলিস, সেখানে তোর বর নাক ডাকেনি, তুই হানিমনে বরের পাশে শুয়েছিলিস, তুই তো নাক ডাকুনির আওয়াজে পাশের ঘরে গিয়ে শুস, তুই বলে রেখেছিস। তুই বরের সঙ্গে কিভাবে শুস সেটা অবধি আমাদের বলে রেখেছিস, বুঝতে পারছিস। নাথিং পার্সোনাল, তোর জীবনে কিচ্ছু পার্সোনাল নেই। মারিয়াকে কোন মুখে এইভাবে কন্ট্রোভার্সি করে গো, ওর মুখে মান নাই। তুই আজকে বলছিস যে তোকে কি দিচ্ছে মারিয়া, তোকে কি দিল? আরে তোর বর তোকে কি দিল? তুই তো না হয় ব্রেসলেট দিয়েছিস, তোকে কি দিল? তুই কাকে বলিস না, নিজেকে একবার আয়নায় দেখ। তো যাই হোক, গোল্ড লকেট যখন পেয়েছে ডিয়ার ফ্রেন্ডস, প্লাস ওই গোল্ডিরা আছে, বুঝতে পারছো, একটা লাইভ হয়েছে, যদিও তারা আড়ালে বলে দিয়েছে। তাদের আসল কমেন্টগুলো আমরা সঞ্জয় ভাইয়ের কমিউনিটিতে দেখে নিয়েছি, এবং আড়ালে বলেছে দেবশ্রীকে নিয়ে বাজে ভিডিও করেছে, বুঝতে পারছো। তারা এর সম্বন্ধে কি ভাবে, বুঝতে পারছো। কিন্তু ওরা কি হচ্ছে, একটা খ্যাচখ্যাচে কুকুর পুষেছে যাকে দিয়ে বাজে ভিডিও করাবে এর পেছনে। আচ্ছা, মারিয়ার বর মারিয়াকে প্রথম কেকটা দিল, ওটা তো স্বাভাবিক রে, ওদের নতুন বিয়ে। দুজন হাজব্যান্ড ওয়াইফ থাকলে কেকটা প্রথম হাজব্যান্ড ওয়াইফকে দেয়, ওয়াইফ হাজব্যান্ডকে দেয়। যাদের মধ্যে রিয়েল প্রেম ভালোবাসা আছে, তোদের মধ্যে তো নেই, তুই কি করে বুঝবি বল? তুই তো হাঁপাতে হাঁপাতে বরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন সঞ্জয় ভাইয়ের ফোনটা তুলেছিলিস, তাই না?
ও মামা আজকে 63-কে নিয়ে ওই মিট আপের একটা কি কথা বলে গেল, ও বাবা আমার তো উচ্চারণ করতে লজ্জা করছে। হ্যাঁ রে 63 তো ছেলের জানে, 63-কে নিয়ে একটা কি কথা বলে গেল গো আমার কমেন্ট বক্সে। উলি বা বলি 63 নাকি কোন একজন ভাইয়ের সাথে মানে মিট আপে গেছিল, তার সঙ্গে মিট আপে কি সব করতে চেয়েছিল। ওরে বাবারে, আমি তো শুনে কানে আঙুল দিচ্ছি। এই তো স্ট্যান্ডার্ড, এই তো রকাত। পরকীয়াকারী, তুই তো পরকীয়াকারীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তুই নিজে করতে পারিস নি তোর ওই রকম হলিয়া বলে। তোর চেহারার একটু ছিঁড়ি থাকলে তুই তো কত জায়গায় মুখ মেরে মেরে বেড়াতিস। তুই কার কার ল্যাটা চেক করে বেড়াতিস, তার কোনো ঠিক নেই। তো যাই হোক, একটা জিনিস দেখো, এ পরকীয়াকারীর সঙ্গে বসে খেয়ে এসছে আর মিট আপে গিয়ে নাকি চেয়েছিল। বাকিটা ভাই তোমরা আমার কমেন্ট বক্সে পড়ে নিও। তো একটু ভিডিওটা বড় হয়ে গেছে, লেন্থ বাড়াবো, প্লিজ দেখে নিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস দেখেছো, নোংরার সঙ্গে কিরম মানুষ নোংরা হয়ে যায়। নোংরাতে ঢিল মারছে, নোংরা গায়ে তো লাগবেই, একটু মুখের ভাষা একটু চেঞ্জ হবে, ক্ষমা ঘেন্না করে নিও প্লিজ। কারণ ডিগনিফাইড সাইলেন্স এরা বোঝে না, জানো তো, কিছু কিছু লোককে একদম চাপকাতে হয় কথার চাবুক।